মানুষের জীবনে সম্মান আর শিষ্টাচারের মূল্য কতটা গুরুত্বপূর্ণ তা হাজার বছর আগেই বলে গিয়েছেন মহান আচার্য চাণক্য। আজকের এই শ্লোকে তিনি এমন কিছু ব্যক্তি ও বিষয়ের কথা বলেছেন যাদের কখনো অসম্মান করা উচিত নয়। এই নীতিগুলো শুধু ধর্ম নয়, আমাদের মানবিকতারও শিক্ষা দেয়। তাহলে চলুন শুনে নেওয়া যাক চাণক্যের সেই অমূল্য বাণীটি। পাদাভ্যাং ন স্পৃশিদগ্নিং গুরুং ব্রাহ্মণেব বচ নৈব গাং ন কুমারিং চ ন বৃদ্ধং ন শিশুং তথা। অর্থাৎ চাণক্য আর একটি সমাজসেতক শ্লোক আমাদের হাতে তুলে দিয়েছেন। এই শ্লোকটির মধ্যে এমন কিছু অর্থ আছে যা থেকে অনুধাবন করতে পারি তিনি কত বড় পণ্ডিত ছিলেন। আমাদের জীবনে এমন কিছু কাজ আছে যেগুলি কখনোই করা উচিত নয়। অগ্নিকে আমরা পবিত্র শক্তি হিসাবে ধরে নিয়েছি, তাই কখনো আগুনে পা দিয়ে তাকে অপমান করা উচিত নয়। গুরুকে আমরা উচ্চ আসনে বসিয়েছি, গুরুর প্রতিও কখনো অশ্রদ্ধা প্রদর্শন করা উচিত নয়। ব্রাহ্মণকে আমরা বর্ণশ্রেষ্ঠ বলে থাকি। ব্রাহ্মণ হলেন মানুষ এবং ঈশ্বরের মধ্যে সেতু বন্ধনকারী। আমরা কখনো এমন কোনো আচরণ করব না যার দ্বারা ব্রাহ্মণ ক্ষুণ্ণ হতে পারেন। গরুকে আমরা জননীর স্থানে বসিয়েছি, গরুর দুধ পান করে আমরা শক্তিশালী হয়ে উঠি, তাই গরুকে পা দিয়ে স্পর্শ করা উচিত নয়। কুমারী কন্যাকেও আমরা ঈশ্বরের সাক্ষাৎ বলে মনে করি। দুর্গাপুজোর সময় আমরা কুমারী পুজো করে থাকি। কুমারী কন্যাকে পা দিয়ে আঘাত করা উচিত নয়। বৃদ্ধ ব্যক্তি আমাদের সকলের কাছে শ্রদ্ধা ও সম্ভ্রমের পাত্র, তাকেও আমরা এভাবে অপমান করব না। ছোট বাচ্চাকে আমরা যথেষ্ট ভালোবাসি। ছোট বাচ্চাকে ঈশ্বরের দূত বলা হয়, তাকেও এভাবে অপমান করা উচিত নয়। যদি কোনো ব্যক্তি এই সব বস্তু অথবা মানুষের প্রতি অপমানসূচক আচরণ করে, তাহলে সেই ব্যক্তির স্থান হবে নরকে। চাণক্যের এই বাণী আমাদের শেখায় সম্মান দিতে জানায় প্রকৃত মানুষের পরিচয়। যারা গুরুজন, শিশু ও পবিত্র বিষয়কে সম্মান করে, তাদের জীবনেই আসে সত্যিকারের উন্নতি। যদি এই নীতিটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন একটা চাণক্য নীতির সাথে। ধন্যবাদ।